এই সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 32 সিরিয়ালের গাড়ি। একেবারেই অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে, এখানে টোটাল লোগো দেয়া, এখানে স্টিকার দেয়া, এখানে স্টিকার দেয়া। এছাড়া যেটা হচ্ছে গাড়ির আরেকটু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, একটা গাড়ি কিনতে গেলে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখি সেটার মধ্যে হচ্ছে গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছেন। 4টা টায়ারে কিন্তু ইয়োকোমা টায়ার, একেবারে ব্র্যান্ড নিউ টায়ার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আজকে মদিনা কার কালেকশনে আসা স্পেশালি বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য কি কালেকশন থাকছে তা দেখানোর জন্য। জি জি, তো সামনে অলরেডি একটা দেখতে পাচ্ছি, এটা সম্বন্ধে জানতে চাই। জি, এটা হচ্ছে টয়োটা কলা ফিল্ডার, এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। আর দেখতেই পাচ্ছেন গাড়ি সাদা কালারের গাড়ি, অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি। আর এই গাড়িটি এত ফ্রেশ হওয়ার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে গাড়িটি সম্পূর্ণরূপে অকটেন ড্রাইভে চালিত। মানে এখনো পর্যন্ত তেলে চলছে, সিএনজি এলপিজি হয় না, কোনো এলপিজি সিএনজি কিছুই করা হয়নি। 100% অকটেন চালিত গাড়ি এবং 100% ফ্যামিলি ইউজের গাড়ি। মানে এটা পার্সোনাল ইউজ গাড়ি, আবার এটা কি স্মার্ট কার্ড আছে? জি জি, স্মার্ট কার্ড পরিবর্তনটা তো সাথে সাথে। জি, সবগুলোই আমাদের এবং গাড়ি আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা যেটা করি, গাড়ি সেল করার সাথে সাথে কিন্তু আমরা নাম ট্রান্সফার করে দিই। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। আচ্ছা, এই গাড়িটার আমি একটু সামনে থেকে দেখাবো। জি জি, লাইটগুলো তো অরিজিনাল আছে। জি জি, গাড়ির সাথে অরিজিনাল লাইট। এই সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 32 সিরিয়ালের গাড়ি। এই পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। মানে সামনে যে সেটআপটা আছে এটা অলমোস্ট অরিজিনাল, ফুল সেটআপটাই অরিজিনাল। গাড়িতে এখনো কিন্তু একটা হাতুড়ে বাড়ি পরে নেই বা কোথাও কোনো কালার করা হয়নি। আরেকটা জিনিস আমি বলে রাখি আমার দর্শকদের বিশেষ করে, যেটা হচ্ছে গাড়ি কেনার আগে সর্বপ্রথম দেখতে হবে গাড়ির সামনে পিছে সাইডে যে গ্লাসগুলো। তো আমি দেখাবো আজকে যে গাড়িটি দেখাচ্ছি, এটা গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে। এখানে টোটাল লোগো দেয়া, এখানে স্টিকার দেয়া, এখানে স্টিকার দেয়া। এছাড়া যেটা হচ্ছে গাড়ির আরেকটু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, একটা গাড়ি কিনতে গেলে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখি সেটার মধ্যে হচ্ছে গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছেন। 4টা টায়ারে কিন্তু ইয়োকোমা টায়ার, একেবারে ব্র্যান্ড নিউ টায়ার। এবং রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রিং। এছাড়া বছর খানেক ইনশাআল্লাহ টায়ার এমনিটা ইনশাআল্লাহ বছর খানিকের চেয়ে বেশি যাবে ইনশাআল্লাহ, যদি ফ্যামিলি ইউজ করেন। এছাড়া গাড়ির সাইডে রেইন সেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেইন সেট মাশাআল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন সেট। পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস কিন্তু 100% অরিজিনাল জাপানি টয়োটা লোগো দেওয়া আছে। এবং গ্লাসগুলো হচ্ছে কিন্তু কফি কালার গ্লাস, যেটাকে আমরা টিনটেক বলি, সেই টিনটেক গ্লাসগুলো আছে। আর গাড়ির ভিতরটা একটু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, ব্ল্যাক কালার। ভিতরের ড্যাশবোর্ড থেকে শুরু করে ভিতরের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এসি হচ্ছে সফট টাচ, অপটিক্যাল মিটার, সুন্দর কার্পেটিং এবং সিট কভার করা আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, যেটা আসলে আমি ভিডিওতে সম্পূর্ণরূপে দেখাতে পারবো না, বাট ফিজিক্যালি আসলে আপনি সম্পূর্ণরূপে দেখতে পারবেন ইনশাআল্লাহ। মানে একটা গাড়ির সম্বন্ধে স্পষ্ট ধারণার জন্য সামনাসামনি দেখাটাই বেশি জরুরি। দেখেন ভিতরটা দেখেন, এটা অনেক সুন্দর একটি গাড়ি। ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরেস্টও দেওয়া আছে। এই দেখেন আমরেস্টগুলো, এই যে আমরেস্টগুলো দেওয়া আছে, খুব চমৎকার কাপ হোল্ডার সহকারে, খুবই সুন্দর একটি গাড়ি। 100% ফ্যামিলি ইউজের গাড়ি মাশাআল্লাহ, অবিশ্বাস্য ফ্রেশ। পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি যে লাইট, এলইডি লাইট, সেই এলইডি লাইটগুলো আছে। পিছনের গ্লাস 100% অরিজিনাল, মানে প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল পাচ্ছেন গাড়ির সাথে। সাইড গ্লাস হোক, ফ্রন্ট গ্লাস হোক, ব্যাক গ্লাস হোক, সবগুলো অরিজিনাল। প্রতিটা গ্লাস 100% অরিজিনাল পাচ্ছেন। সাথে কিন্তু আপনি যে স্পয়লার দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অরিজিনাল, একেবারে জাপানি স্পয়লারটি আছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন করোলা ফিল্ডার লোগো দেয়া, এখানে টটার মনোগ্রাম দেয়া, এখানে এক্স লোগোটা দেয়া আছে। আর দুটো নাম্বার প্লেট, আপনি বেসিক্যালি যদি দুটো নাম্বার প্লেটকে ফ্লো করেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে গাড়িতে কোথাও কোনো হিটিং হিস্ট্রি আছে কিনা। যেমন দুটো নাম্বার প্লেট আমি দেখালাম, অরিজিনাল অবস্থায় আছে দুটো নাম্বার প্লেট, কোথাও কোনো মানে মেজর কোনো অ্যাক্সিডেন্ট নেই। জি, আমি একটু ভিতরে রেখে দিই, পিছনটা দেখেন। এই যে দর্শক দেখে রাখেন, দেখেন পিছনে, এখানে বুট স্পেসটা কিন্তু যথেষ্ট থাকে, যেহেতু তেলের গাড়ি। ফুল ফ্রেশ অবস্থা আছে। আমি একটা জিনিস দেখিয়ে দিই, যেমন এটা হচ্ছে দেখেন ভিতরটা, এই দেখেন ভিতরটা একেবারে অরিজিনালের মতো, মানে একদম সিল সহ পেয়ে যাচ্ছে। আর ভিতরে কোনো হাতই দেওয়া হয় না, কোথাও কোনো হাত দেওয়া হয়নি, কোনো রকম প্রবলেম ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে দিই, এখন পর্যন্ত এই গাড়িতে কিন্তু আমরা ওয়াশ পলিশও করিনি। যা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল অবস্থা দেখাচ্ছি। মানে একটা গাড়ি ফ্যামিলি ইউজ থেকে নিয়ে এসে আমরা যেটা দেখাই, যেটা পেয়েছি সেই ঠিক সেই অবস্থা দেখাচ্ছি। মানে গাড়িটাতে এখন পর্যন্ত আলাদা করে হাতও দেওয়া লাগে না, কোনো কিছু করি না এখনো। খুব সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ। এই পাশটা দেখেন, এই পাশে বডিটা দেখেন, এই পাশে বডিটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেকটা গ্লাস দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে এবং ফুল গ্লাসগুলো কিন্তু আপনার টিনটেক।
ফুলগুলো হচ্ছে টিনটেক, আপনার দিনের বেলা কালো হয়ে যাবে ইনশাল্লাহ, রাতের বেলা সাদা থাকবে। যেটা ভিতরটা দেখেন, ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। দর্শক জাস্ট একটা কথা আমি বলতে চাই ভাইয়ের সাথে সুর মিলে, সেটা হচ্ছে একটা গাড়ি যদি আপনি ফিজিক্যালি এসে না দেখেন, গাড়িটার প্রপার কন্ডিশন কিন্তু বোঝা পসিবল। জি, তো আপনারা এসে দেখেন, আমরা যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদের সামনে গাড়িটা সুন্দর করে উপস্থাপন করার। জাস্ট আমরা লাস্টে যেটা করতে চাই, ইঞ্জিন রুমটা একটু দেখাই দিব। ভিতরটা আমি একটু দেখিয়ে দিই আরেকবার। একটু যদি ইঞ্জিন রুমটার হুডটা টান জি জি দেন, তাহলে অবশ্যই কিন্তু আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। যেমন ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরের ড্যাশবোর্ড গুলো অনেক সময় কিন্তু অনেকগুলো গাড়ির ড্যাশবোর্ড গুলো কিন্তু র্যাপিং করা থাকে, হ্যাঁ। আবার অনেকগুলো ফেটে যায়। কারণ অনেকের মুখে মুখে আছে যে ফিল্ডার বা এক্সিও এগুলো গাড়ি কিন্তু ড্যাশবোর্ড ফেটে যায়। তো আলহামদুলিল্লাহ আমি তাদেরকে বলবো যে আপনি আমাদের এই গাড়িটি একটু ফিজিক্যালি এসে দেখে যান। আশা করবো ইনশাআল্লাহ দেখলেই পছন্দ হবে, কারণ সম্পূর্ণরূপে ড্যাশবোর্ড থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন সবকিছুই অরিজিনালটা আছে, কোথাও কোনো স্পট নেই, কোথাও কোনো ছিঁড়াফাটা নেই। ভিতরে সিলিংগুলো দেখতে পাচ্ছেন এখনো একদম অরিজিনাল, এগুলো এখনো ওয়াশ করা হয়নি। আর যেটা আপনি বলছিলেন যে গাড়ির ইঞ্জিন রুমটা, তো চলুন আমি আপনাকে ইঞ্জিন রুমটা একটু দেখাই এবং ইঞ্জিন কন্ডিশনটাও দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা সামনের দিকে চলে আসলাম, জি। আমরা হুডটা উঠাই দিব। আমি একটু ইঞ্জিনটা দেখিয়েছি। জি, এ হচ্ছে গাড়ির ইঞ্জিন, দেখেন এখনো কিন্তু আমরা ওয়াশ করিনি, একেবারেই অরিজিনাল খুবই অবস্থা আছে। চমৎকার লাগছে জি, ইঞ্জিনটা আসলে। একেবারে যেহেতু তেলে চলেছে গাড়িটি, সেজন্য কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে। ভিতরে দেখতে পাচ্ছেন একটু নোংরা অবস্থা, কিন্তু আমরা এখনো ওয়াশ করিনি এগুলো, একেবারে সব ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো কালার করা হয়নি, অরিজিনাল কালার। বনেটের ভিতরটা কিন্তু একদম অরিজিনাল কালারই আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে। তো যাই হোক, যে আমরা গাড়িটা যেটা দেখছিলাম এটা হচ্ছে 32 সিরিয়ালের গাড়ি, এটা হচ্ছে এক্সফিল্ডার। জি, তো আমরা এটা এক্সফিল্ডার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। 12 মডেল 17-তে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন হয়েছে। তো যারা এক্সিও ফিল্ডার সিরিজের আসলে গাড়ি খুঁজছেন, একটা কথা বলবো সিম্পলি, মদিনা কার কালেকশনে আছে। লোকেশনটা আমরা জানাতে চাই, আসলে কোথায় এসে দর্শকদের গাড়িটা দেখতে পাচ্ছি। আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলী দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। জি। আর যারা গাবতলী রোড দিয়ে আসবেন, মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তা মোড়ে 10 গজ আগে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। সবচাইতে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপ মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার 01971222570। দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন। তো শুধু এখানেই না, গাড়ি কিন্তু এর বাইরে আরো অনেকগুলো আছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা করে দাম করা যাবে এবং এসে দাম নিয়ে কথা বলা যাবে। জি জি অবশ্যই। তো ভাই লাস্টে যেটা জানতে চাচ্ছি, এই গাড়িটা আসলে কত টাকা রাখা যাবে? জি, এটা আমাদের আস্কিং প্রাইসটি আমি বলে দিচ্ছি। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 16,95,000 টাকা আস্কিং প্রাইস, জি। কিন্তু এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে। তবে একটা কথা আমি অনুরোধ করব যে আপনারা ফোনে দামাদামি না করে সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন, গাড়ি দেখবেন। এটার ছাড়া এটার বাইরে অনেকগুলো গাড়ি আছে, সেগুলো আপনারা ভিজিট করবেন, তারপর হচ্ছে আমরা দাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে গাড়িটা দেখানোর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।